এই রান্নাটা শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না কিন্তু। আর দেখে নিন কী দিয়ে বানিয়েছি। তো ফ্রিজে এই মহাশয় অনেক দিন পর্যন্ত পড়েছিল, দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। তো ভাবলাম একে দিয়ে আজকে কিছু একটা বানিয়ে নিই। তো জল ফুটতে দিয়েছিলাম, দেখছি মহাশয় আবার ডুবছেন না, তাই জন্য আর একটু বেশি জল দিতে হলো। তো আমি বলে দিই এটা হচ্ছে মোচা, যেটা আমরা কেটে নিই ওপর থেকে, আর ভেতরের অংশটা আমি রেখে দিয়েছিলাম। তো তারপর এটা যখন আমি সে জলে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে একটু সেদ্ধ হয়ে গেল, এটাকে আমি পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি। এরপর বেসন গুলে নিয়েছি। তো ব্যাটারটা বানিয়ে এরপরে আমি বেসনে ডুবিয়ে এটাকে ভেজে নেব। তো এটাই হচ্ছে আজকের রেসিপি। আর দেখো এটা ভেজে নিচ্ছি একদিকে, বাস ভালো করে কড়া করে ভাজতে হবে, একটা একটা করে বা দু তিনটে করেও আপনি ভাজতে পারেন। তো আর এদিকে আমি এটা সবজি বানাবো বলে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, তাই জন্য তুলে নিলাম। আর ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি আদা করা। আমি খুবই কুড়ে, তাই জন্য বাটতে আমার খুব কষ্ট, আমি করে করে রান্না করে নিই। যাই হোক, আর হচ্ছে যখন দেখলাম যে আদাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, দিয়ে লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি গলে আমার মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর তারপরে হচ্ছে এদিকে দেখো এই যে এগুলো ভাজা হয়ে গেছে আর আমার মশলার দিকে রেডি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিয়েছিলাম, বাটা নয় গুঁড়ো। যাই হোক, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, মানে লঙ্কা গুঁড়ো আমি বলেছি আগেই করে। তো তার মধ্যে মশলা করার পরে আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে আর সঙ্গে কষিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম। এমনিতে আমি কুড়ে নাই, কিন্তু শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে, তাই। তো তারপরে আমি দিয়ে দিলাম জলের মধ্যে, জল পরিমাণ মতো দেবেন, কারণ ওই যে বড়াগুলো ভেজে রেখেছি ওটা দেওয়ার পরে কিন্তু রসাটা আর একটু টেনে নেবে জলটা, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম। তো তারপরে দেখুন ফুটতে আছে, আমি দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর দেওয়ার পরে কিন্তু বেশি ওই বড়াগুলো দিলে কিন্তু আর ফোটানো যাবে না, তাই একবারে আলুটা দেখে নিলাম। তো এরপর দিয়ে দেবো একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশি একদমই ফোটাবেন না, কিন্তু যা করার আগে করে নেবেন, হ্যাঁ। তো তারপর এটা হয়ে গেলে এর মধ্যে আপনি চাইলে একটু বেশি পরিমাণে ঘি ছড়িয়ে দেবেন আর একটু গরম মশলা, ব্যাস দিয়ে হয়ে যাবে রান্নার রেডি। আর চাইলে ওপর থেকে একটু সামান্য চিনিও দিতে পারেন টেস্টের জন্য। যাই হোক, এরপর আমার রেডি হয়ে গেছে, এরপর আমার সার্ভ করার পালা। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। হ্যাঁ, দেখতে তো ভীষণ হয়েছে, আর এই এক সবজি দিয়ে পুরো থালা ভাত যদি না শেষ হয়, তো আমি আর রান্না করাই ছেড়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও।